আসসালামু আলাইকুম। আজকে আমরা কিভাবে আমাদের জ্যাঙ্গো দিয়ে একটি অথেন্টিকেশন সিস্টেম তৈরি করতে পারি, অর্থাৎ আমাদের প্রজেক্টে আমরা কীভাবে অথেন্টিকেশন সিস্টেমটিকে ব্যবহার করতে পারি সেটার পূর্ণাঙ্গ বিষয়বস্তু আমরা দেখব। তো এর জন্য আমাদের প্রথমে আমাদের ডেস্কটপে চলে আসা লাগবে এবং এখানে আমাদের মাউসটি রাইট বাটন ক্লিক করার পরে ওপেন ইন টার্মিনাল এটাতে ক্লিক করা লাগবে। এছাড়া এই পদ্ধতি ছাড়াও আরেকটি পদ্ধতি আছে, সেটা হচ্ছে আমরা ম্যানুয়ালি এখানে একটি ফোল্ডার তৈরি করতে পারি। যেমন নিউ ফোল্ডার দিলাম এবং ফোল্ডারটির নাম দিয়ে দিতে পারি। ফোল্ডারটির নাম হিসেবে আমরা দিয়ে দিচ্ছি অথ প্রজেক্ট। ওকে, এখন আমাদের অথ প্রজেক্ট নামের যে ফোল্ডারটি আমরা তৈরি করলাম, ফোল্ডারটির ভিতরে আমরা চলে যাব এবং এখানে আসার পরে আমরা মূলত যে কাজটি করব, যে সর্বপ্রথম আমরা এখান থেকে এখানে আসার পরে আমরা যেটি করব সেটি হচ্ছে সিএমডি লিখে এন্টার প্রেস করব। এরপরে আমাদের এখানে যে ইউআরএলটি রয়েছে, অর্থাৎ সি ড্রাইভের যে ইউআরএলটি, এখানে আমরা রেখে আমরা এখানে দিয়ে দিব পাইথন এম -m দেওয়ার পরে বিএনবি, এরপরে ইএনবি। অর্থাৎ আমরা কি করছি, এখানে প্রথমে আমাদের যে পাইথনের প্যাকেজটি সেটিকে আমরা কল করছি পাইথন, এখানে -m দিয়ে আমরা প্যাকেজটিকে কল করছি এবং ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে থেকে আমরা একটি এনভায়রনমেন্ট নামের একটি ফোল্ডার তৈরি করব। তো এরপরে আমরা এটাকে এন্টার দিব। দেখুন এখানে মূলত আমাদের যে ইএনভি ফোল্ডারটি সেটি মূলত চলে এসেছে। এখন যে কাজটি করব সেটি হচ্ছে ইএনভি লিখে ব্যাকস্ল্যাশ দিতে হবে। এরপরে স্ক্রিপ্টস লিখে ব্যাকস্ল্যাশ দিয়ে অ্যাক্টিভেট লিখতে হবে, দেন এন্টার প্রেস করা লাগবে। দেখুন আমাদের মূলত ইএনভি নামের যে এনভায়রনমেন্টটি রয়েছে সেটি অ্যাক্টিভ হয়ে গিয়েছে। এখন এনভায়রনমেন্টটি অ্যাক্টিভ করা শেষ। এখন আমরা এখানে আমাদের জ্যাঙ্গোটি ইনস্টল করে নেব। তো পিপ ইনস্টল জ্যাঙ্গো ওকে, দেন আমরা ইন্টারপ্রেস করব। দেখুন আমাদের জ্যাঙ্গোটি মূলত আমাদের এই প্রজেক্টের মধ্যে ইনস্টল হচ্ছে, অর্থাৎ এনভায়রনমেন্ট নামে যে আমরা যে ওকে। এখন আমাদের যেহেতু জ্যাঙ্গো ইনস্টল করা শেষ, তো এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমরা এখানে আমাদের যে অথ প্রজেক্টটির ভিতরে রয়েছিলাম, এখন আমরা এখান থেকে আমাদের প্রজেক্টটিকে আমরা তৈরি করব। তো এর জন্য জ্যাঙ্গো, এরপরে অ্যাডমিন, স্টার্ট প্রজেক্ট, এরপরে এখানে আমাদের নেমটি দেওয়া লাগবে। অর্থাৎ আমাদের নেম ছিল হচ্ছে, প্রজেক্টের নাম আমরা দিয়ে দিতে পারি যে অথ প্রজেক্ট। ওকে, আমাদের অথ প্রজেক্ট ফোল্ডারটি এখন আমরা তৈরি করব। দেখুন এখানে মূলত আমাদের অথ প্রজেক্ট নামের যে ফোল্ডারটি সেটি আমরা তৈরি করে ফেলেছি অলরেডি। এরপরে অথ প্রজেক্ট ফোল্ডারটির মধ্যে চলে যাওয়া লাগবে। তো তার জন্য আমরা সিডি দেন অথ প্রজেক্ট, দেখুন আমরা মূলত আমাদের অথ প্রজেক্ট ফোল্ডারটির মধ্যে প্রবেশ করেছি। এখন যেটি করা লাগবে, আমাদের একটি অ্যাপস তৈরি করা লাগবে। তো অ্যাপসটি তৈরি করার জন্য আমরা এখানে দেব পাইথন, লেখার পরে manage.py
স্টার্ট অ্যাপ স্পেস, এবার আমাদের অ্যাপের নাম দিয়ে দেবো যে অথ অ্যাপ। ইন্টারফেস করা লাগবে। অ্যাপ্লিকেশন তৈরি করা শেষ। এখন আমরা এটিকে রান করব। অর্থাৎ আমাদের রান করার পূর্বে আমরা এটিকে আমাদের কোড এডিটরে নিয়ে নিব। তো এর জন্য আমরা কোড লিখে স্পেস দিয়ে ডট দিয়ে ইন্টারফেস করব। মূলত আমাদের কাজ শেষ। এখন আমরা যে কাজটি করব, যে এখানে অথ অ্যাপ আছে এবং অথ প্রজেক্ট আছে, অর্থাৎ দুইটি ফোল্ডার আমরা দেখতে পাচ্ছি, একটি অথ অ্যাপ এবং অথ প্রজেক্ট। তো এখন আমাদের কাজ হচ্ছে সর্বপ্রথম আমাদের প্রজেক্টটাতে অথ অ্যাপের কানেকশনটা রেডি করা। তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে আসবো settings.py-তে এবং এখানে আমাদের ইনস্টল অ্যাপস নামের যে ডিরেকশনগুলো রয়েছে, এখানে আমাদের অথ অ্যাপটাকে কানেক্ট করে দেওয়া লাগবে। তো এই ক্ষেত্রে আপনারা চাইলে অ্যাপের নামটি রিনেম করে কপি করে নিতে পারেন অথবা চাইলে টাইপ করতে পারেন। তো আমি এটা এন্টার করে এখানে আমি একটি কমেন্ট লিখে দিচ্ছি অ্যাপ নামে, দেন আমি এটাকে স্ট্রিংয়ের মধ্যে নিয়ে এখানে অথ অ্যাপটি পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের কাজ মূলত শেষ, অর্থাৎ আমাদের অ্যাপসটা আমরা সঠিকভাবে ইনস্টল করে সেট আপ করতে পেরেছি। আচ্ছা, এখন আমরা আমাদের প্রজেক্ট অ্যাপের মধ্যে আসি এবং মডেল। তো এখানে অথেন্টিকেশনের জন্য আমরা মূলত জ্যাঙ্গোর যে বিল্ট ইন অথেন্টিকেশন মেথডটি রয়েছে সেটি নিয়ে আমরা কাজ করব। তো এর জন্য যদি আমরা একটু ব্রাউজারে চলে যাই এবং লিখে সার্চ দিই জ্যাঙ্গো ইউজার মডেল ফিল্ডস, এন্টার করি এবং এখানে যদি আসি, দেখেন আমাদের মূলত জ্যাঙ্গোতে বিল্ট ইন ইউজার মডেলের মধ্যে আমরা কি কি পাই। প্রথমত একটি ইউজার নেম পাই, এরপরে ফার্স্ট নেম পাই, লাস্ট নেম পাই, ইমেল পাই, পাসওয়ার্ড পাই, গ্রুপস পাই, এরপরে ইউজার পারমিশনসটা পাই, ইজ স্টাফটা পাই, ইজ অ্যাক্টিভ পাই, ইজ সুপার ইউজার পাই, লাস্ট লগ ইন, ডেট জয়েন। তো এই সমস্ত ব্যাপারগুলো আমরা মূলত জ্যাঙ্গো ইউজার মডেল ফিল্ডসের মধ্যে পেয়ে থাকি। এছাড়া আমরা মূলত কি করি, যে সুপার ইউজার ক্রিয়েট করি। তো ওই সুপার ইউজার ক্রিয়েট করার পর সেই ডেটাটা কিন্তু জ্যাঙ্গো মডেলের মধ্যেই সেভ হয়। তো সেটাও কিন্তু একটি জ্যাঙ্গো মডেলই আমরা বলতে পারি আর কি। অর্থাৎ ওইটাই আমাদের মূলত অথেন্টিকেশন মডেল, অর্থাৎ জ্যাঙ্গো অথেন্টিকেশন মডেল। তো সাধারণভাবে আমরা বিল্ট ইন জ্যাঙ্গো অথেন্টিকেশন মডেলটি ইউজ করি, তাহলে সেক্ষেত্রে আমরা আমাদের যে সুপার ইউজারটি রয়েছে সেটিকে আমরা ব্যবহার করতে পারবো এই ক্ষেত্রে। এখন আপনার যদি এমন হয় যে প্রজেক্টের ক্ষেত্রে আপনি একটি ইউজার অথেন্টিকেশন সিস্টেম বানাচ্ছেন, যেখানে আপনার সাধারণ যে ব্যাপারগুলো যেমন ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেইল, তো এই জাতীয় কমন যে ব্যাপারগুলো সেগুলো নিয়ে কাজ করবেন। তো স্বাভাবিকভাবে জ্যাঙ্গোর বিল্ট ইন যে ইউজার অথেন্টিকেশন সিস্টেম আছে সেটি দিয়ে আমাদের প্রজেক্টে আমরা কাজটা করে ফেলতে পারবো, বা আপনারা পারবেন কাজটা করে ফেলতে। এখন আমরা যেহেতু আমাদের ইউজার নেম, পাসওয়ার্ড এই জাতীয় যে ফিল্ডগুলো নিয়ে কাজ করব, সেগুলো যেহেতু জ্যাঙ্গোর বিল্ট ইন মডেলের মধ্যে সেভ হয় বা সংরক্ষণ হয়, তো এর জন্য আমাদের আর নতুন করে এখানে মডেল তৈরি করা লাগবে না স্বাভাবিকভাবে। এটা আমরা কোথায় পাবো? আমরা সাধারণত এটা যখন আমরা সুপার ইউজারটা ক্রিয়েট করব, এই জন্য আমরা এখানে কমান্ড প্রম্পটটা নিয়ে নিই এবং এখানে এসে যেমন পাইথন manage.py, ফার্স্টে মেক মাইগ্রেশন করে নিতে হবে, মেক মাইগ্রেশনস। এরপরে আমাদের মাইগ্রেটটা করে নিতে হবে, পাইথন manage.py migrate, দেন এন্টার। এরপরে আমাদের সুপার ইউজারটা এখন তৈরি করা লাগবে, পাইথন manage.py create সুপার ইউজার।
দেন ইন্টারফেস করা লাগবে। এখানে আমাদের অ্যাডমিনই আমরা যেটা ডিফল্ট সেটাই রেখে দিচ্ছি এবং ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি admin@gmail.com। এরপরে পাসওয়ার্ড 1 এবং পাসওয়ার্ড এগেন 1 দিয়ে আমরা এখানে ইয়েস দিয়ে দিচ্ছি। আমাদের মূলত সুপার ইউজার ক্রিয়েটিং সাকসেসফুলি। তো এখন আমরা আমাদের প্রজেক্টটাকে রান করে দেখি। পাইথন manage.py রান সার্ভার। ওকে, এখন আমরা ইন্টারফেস করি। আচ্ছা, এখন এটিকে আমরা কপি করে নেই, Ctrl+C, এবং এখানে এসে আমাদের ব্রাউজারে আমরা পেস্ট করে দেব। দেখুন আমাদের এখানে স্ল্যাশ দিয়ে অ্যাডমিন লিখবো, অ্যাডমিন লিখে ইন্টারফেস করব। এখন এখানে আমাদের ইউজার নেমটি ছিল অ্যাডমিন এবং পাসওয়ার্ড ছিল 1 দিয়ে ইন্টারফেস করলে দেখুন আমরা এখানে ঢুকে পড়ার পরে দেখেন এখানে অথেন্টিকেশন অ্যান্ড অথরাইজেশনের মধ্যে আমাদের কিন্তু একটি বিল্ট ইন ইউজার তৈরি করা আছে। এখানে দেখেন এই যে, তো এই ডেটাটা আমাদের কোথায় আছে? জ্যাঙ্গো বিল্ট ইন মডেলের ভিতরেই তো আমাদের এই ডেটাটা আছে, তাই না? এখানে আমরা যে ইউজারটি দেখতে পাচ্ছি এই ইউজারটি কিন্তু আমরা এখানে এসে মডেলে কিন্তু আমরা করি নাই, রেজিস্ট্রেশন করি নাই, তাই না? কিন্তু দেখুন আমরা এখানে না লেখা সত্ত্বেও আমরা কিন্তু এখানে বিল্ট ইন যে জ্যাঙ্গো অথেন্টিকেশনের সুপার ইউজারটা আছে সেখানে কিন্তু আমরা এটি পেয়ে যাচ্ছি। অর্থাৎ এই ইউজারের ভিতরে যদি আমরা আসি, দেখুন এখানে অ্যাডমিন এবং নামে যে ইউজার নেমটা আছে, তো আমরা এর ভিতরে আসলে দেখুন এখানে কিন্তু ইউজার নেম, পাসওয়ার্ড, তারপরে ফার্স্ট নেম, লাস্ট নেম, ইমেল অ্যাড্রেস, এছাড়া আরও অনেক ফিল্ড রয়েছে অথেন্টিকেশনের জন্য। লাস্ট লগ ইন, ডেট জয়েন সহ সমস্ত ডিটেলস কিন্তু এখানে দেওয়া আছে। তো আমরা কিন্তু এখানে যা দেখতে পাচ্ছি সব কিন্তু জ্যাঙ্গোর বিল্ট ইন অথেন্টিকেশন সিস্টেম এটা, ঠিক আছে? ধরেন আপনি আপনার প্রজেক্টে সাধারণ ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এই জাতীয় কিছু ফিল্ড যেগুলো রাখতে চাচ্ছেন আপনার প্রজেক্টের মধ্যে। তো সাধারণভাবে এক্ষেত্রে যেটা হবে যে জ্যাঙ্গোর যে বিল্ট ইন যে অথেন্টিকেশন সিস্টেম আছে সেগুলোই ব্যবহার করতে পারবেন জ্যাঙ্গোর ইউজার মডেলটা ব্যবহার করে। এখন যদি এমন হয় যে আপনি চাচ্ছেন যে এক্সট্রা আরও ফিল্ড অ্যাড করার জন্য, যেমন অ্যাড্রেস ফিল্ড বা ফুল নেম থাকবে, এই টাইপের যদি ফিল্ড অ্যাড করতে চান তাহলে কাস্টমাইজ করতে হবে। কাস্টমাইজ করার জন্য এই যে ইউজার যে মডেলটা রয়েছে এই মডেলটাকে কাস্টমাইজ করে আমাদের তখন ওভাররাইড করা লাগবে। তো এটার জন্য আমরা তখন অ্যাবস্ট্রাক্ট ইউজার ব্যবহার করব। অর্থাৎ আমাদের এই কাস্টম ফিল্ডগুলোকে বিল্ড আপ করার জন্য অ্যাবস্ট্রাক্ট ইউজার কল করলে আমরা এই কাজটা সুন্দরভাবে করতে পারবো। এখন আসেন আমাদের কোডে। এখানে এসে আমাদের কাজ হচ্ছে এখানে মডেল তৈরি করা। তো আমরা যেহেতু আজকে অ্যাবস্ট্রাক্ট ইউজারটা নিয়ে কাজ করব না, অর্থাৎ আমাদের প্রজেক্টে আমরা বিল্ট ইন যে ইউজার মডেল আছে সেটি নিয়ে কাজ করব। তো যেহেতু এটি জ্যাঙ্গোতে দেওয়াই আছে বিল্ট ইন ইউজার মডেলটা, তো তার জন্য আমরা এই models.py-তে কোনো কিছু লিখব না, দরকার নেই, ইন্টিগ্রেট করাই আছে জ্যাঙ্গো মডেলের মধ্যে, আর দরকার নেই। এখন যেটি করব সেটি হচ্ছে আমরা biz.py-তে আসবো এবং এখানে আসার পরে এখানে আমাদের কোডটা আমরা লিখব। এখন যেহেতু আমরা জ্যাঙ্গোর বিল্ট ইন ইউজার মডেলটা নিয়ে কাজ করব, তো তার জন্য আমাদের এখানে যেটি করা লাগবে যে জ্যাঙ্গোর বিল্ট ইন ইউজার মডেলটাকে আমাদের ইম্পোর্ট করা লাগবে বা কল করা লাগবে। তো তার জন্য ফ্রম django.contrib.auth.models স্পেস ইম্পোর্ট, এরপরে আমাদের ইউজার যেটি রয়েছে ইউজারকে আমরা কল করে নিই। আমাদের কাজ মূলত এখানে শেষ। সুপার ইউজারটা তৈরি করছি এখানে। এই যে ইনি যে ইউজার, এই ইউজার কিন্তু টোটাল ডেটাবেজের কন্ট্রোলটা ইনি পাচ্ছেন। স্বাভাবিকভাবে যে অ্যাডমিন তিনি কিন্তু এখানে জাস্ট কি হবে না, এই যে এখানে পারমিশনের ক্ষেত্রে স্বাভাবিক অ্যাডমিনের ক্ষেত্রে স্টাফ স্ট্যাটাস এবং সুপার ইউজার স্ট্যাটাসে টিক দেওয়া থাকবে না। আর যিনি সুপার ইউজার বা সুপার অ্যাডমিন তিনি কিন্তু এই তিনটিতেই অ্যাক্সেস পান, যার জন্য এখানে যারা ইউজার হবে বা যাদের ডিটেলস এই ডেটাবেজে থাকবে সবাই কিন্তু এই ডেটাবেজের অ্যাক্সেসটা পাবে না। শুধুমাত্র এখানে যে সুপার ইউজার থাকবে সেই কেবল এই অ্যাক্সেসগুলো পাবে।
যেটা হচ্ছে এই পরিপূর্ণ অ্যাক্সেসটা পাবে। ইউজার রেজিস্ট্রেশনটা বানাবো, তো তার জন্য এখানে আসবো এবং ভিউতে আসার পরে এখানে লিখতে হবে যে ডেফ ইউজার রেজিস্টার, দেন আমরা কি করব, রিকোয়েস্ট এবং এখানে আমরা কি করব, রিটার্ন, এরপরে রেন্ডার রিকোয়েস্ট, এরপরে আমরা কি করব যে রেজিস্টার ডট এইচটিএমএল। ওকে, এখন যেটি করব যে আমাদের এই রেজিস্টার ডট এইচটিএমএল এর ভিতরে তো আমাদের ইউজার যখন রেজিস্টার করবে তখন সে ইনপুট দেওয়ার যে ফর্মটা সেটা দেখতে পাবে। তো তার জন্য এটা আমাদের টেমপ্লেটস নামে একটি এখানে অথ অ্যাপে আসবো এবং অথ অ্যাপের থেকে আমাদের এখানে টেমপ্লেটস নামে একটি ফোল্ডার তৈরি করা লাগবে, টেমপ্লেটস। অর্থাৎ যেহেতু ফ্রন্ট এন্ডে আমাদের ফর্মটি শো করা লাগবে, তো তার জন্য টেমপ্লেটসের মধ্যে এসে আমরা এখান থেকে টেমপ্লেটসের ভিতরে একটি ফোল্ডার করে নিব মাস্টার নামে। ওকে, এবং এখানে অবশ্যই মাস্টারের মধ্যে আমরা বেস টেমপ্লেট রাখবো, বাট তার আগে আমরা টেমপ্লেটসের মধ্যে আমরা যেটি লিখে রেখেছি যে রেজিস্টার ডট এইচটিএমএল, এটিকে আমরা টেমপ্লেটসে রেখে এখানে পেস্ট করব, দেন ইন্টারপেস করব। দেখুন এখানে আমাদের কিন্তু রেজিস্টার ডট এইচটিএমএল ফাইলটি তৈরি করা হয়েছে। এখন টেমপ্লেটে এসে আমরা যদি পুনরায় এখানে তৈরি করি, তো সেক্ষেত্রে যেটা হবে যে লগইন ডট এইচটিএমএল, অর্থাৎ আমাদের লগইন ফাইলটাও দরকার হবে, কারণ যখন আমরা ইউজার থেকে লগইন করার জন্য ডেটা নিব তখন কিন্তু আমাদের একটি লগইন ফর্ম শো করা লাগবে। তো তার জন্য আমরা নিয়ে নিলাম। আমাদের লগইন রেজিস্টার শেষ। এখন যেটি করা লাগবে যে আমাদের একটি ইউআরএল তৈরি করা লাগবে। তো এখানে আমরা রেখে ফাইলের ভিউসের উপর রেখে এখানে একটা ইউআরএলটা নেই যে ইউআরএলস ডট পাই, দেন আমরা ইন্টারফেস করলাম। এখানে আমাদের ইউআরএলসটা প্রথমে ইম্পোর্ট করা লাগবে যে ফ্রম জ্যাঙ্গো ডট ইউআরএলস ইম্পোর্ট পাথ। ওকে, এখন যেটি করা লাগবে ফ্রম অথ অ্যাপ ডট ভিউস, এরপরে ইম্পোর্ট এটা দিলাম। এখন আমাদের যেটি করা লাগবে যে ইউআরএল প্যাটার্নস, দেন ইকুয়াল দিয়ে আমরা হচ্ছে এখানে লিখবো হচ্ছে পাথ দেওয়ার পরে এখানে আমাদের যেটি করা লাগবে যে আমরা যেহেতু ইউআরএল প্যাটার্নটি লিখলাম একটি ভিউ ফাংশনের থ্রুতে, তো আমরা যখন প্রথমেই আমাদের ওয়েব পেজে যখন আমরা প্রথমে প্রদর্শন করব বা ভিজিট করব, তখন এখানে যদি আমরা পাথটাকে ফাঁকা রেখে দেই তাহলে আমাদের প্রথমেই আমাদের যে ফাংশনটি আমরা দিয়ে দিব সেই ফাংশনটি শো করবে। যেমন আমরা এখানে ইউজার রেজিস্টার নামে যে ফাংশনটি লিখলাম সেটি আমরা দিয়ে দিচ্ছি। তো যখন দিব ইউজার রেজিস্টার, এই পেজটাই মূলত শো হবে প্রথমে, যেহেতু আমরা এটা ফাঁকা রেখে দিলাম এখানে। এরপর নেম দিয়ে দিচ্ছি ইউজার রেজিস্টার। ওকে, আমাদের কাজ মূলত এখানে এতটুকুই। স্টার্টার টেমপ্লেট আনা লাগবে, এটা হচ্ছে বুটস্ট্র্যাপ 5 এর। তো বুটস্ট্র্যাপ 5 লিখে আমরা সার্চ করব, বুটস্ট্র্যাপ 5 লিখে এন্টার করলাম এবং এখানে গেলাম। আসার পরে এখানে যে স্টার্টার টেমপ্লেটটি আছে সেটি আমরা কপি করে নিচ্ছি এবং এখানে এসে পেস্ট করে দিচ্ছি। তো মূলত আমাদের কাজটা মূলত শেষ। এখন আমাদের যে কাজটি করা লাগবে সেটি হচ্ছে এগুলোকে আমরা রাখবো না, এখন যেটি করা লাগবে যে আমাদের একটি ফর্ম নেওয়া লাগবে। তো ফর্মের জন্য আমরা ফর্ম লিখে সার্চ করছি, এরপরে এখানে এসে ফর্মের মধ্যে এখানে এসে এটাকে আমরা নিয়ে নিচ্ছি, দেন কপি করলাম। এরপরে এখানে এসে আমরা এখানে যেটা করব যে একটি ডিভের মধ্যে নিয়ে নিব।
দেন আমরা এন্টার প্রেস করলাম। তো দেখুন আমাদের একটা ক্লাস ডিপ ক্লাস কন্টেনার তৈরি হয়ে গেল। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে যে এখানে আমরা পেস্ট করে দেব। আমরা যেটি কপি করে এনেছি সেটা পেস্ট করে দেব। তো দেখুন আমাদের ফর্মটা মূলত আমরা পেস্ট করে দিয়েছি। এখন এটাকে যদি একটু সাজিয়ে নিই এবং ফর্মটাকে এখানে নিয়ে আসি, মূলত আমাদের কাজ শেষ। কাস্টমাইজ করা লাগবে। কাস্টমাইজ করার জন্য আমরা কি করব, যে যেহেতু আমাদের এখানে ডিভের মধ্যে একটি ফিল্ড একটি রয়েছে ইমেইল থাকুক। এরপরে এখানে আছে হচ্ছে পাসওয়ার্ড, এটাও আমাদের প্রয়োজন, এবং ইউজার নেম দরকার। তো আমরা এই চেক বক্সটিকে কেটে দিচ্ছি। এখানে আমাদের চেক বক্সটি লাগবে না, অর্থাৎ এই যে চেক বক্স এটিকে কেটে দিয়ে আমরা ফর্মটাকে এখানে রেখে দিই এবং এই যে ইমেল যে ফিল্ডটা রয়েছে অর্থাৎ এটাকে আমরা এখান থেকে কপি করে নিই এবং এখানে আমরা পেস্ট করে দিই। ওকে, মোটামুটি আমাদের ফিল্ডগুলো নেওয়া শেষ এবং এখানে আমরা যে ফিল্ডটি নিব সেটি হচ্ছে ইউজার নেম ফিল্ড এবং এখানে ইনপুট টাইপ অবশ্যই হবে হচ্ছে টেক্সট। ইনপুট টাইপ হবে টেক্সট। ওকে, এবং এখানে আমাদের অবশ্যই একটা নেম অ্যাট্রিবিউটস নেওয়া লাগবে। তো নেম অ্যাট্রিবিউটসটার নাম দিয়ে দিচ্ছি আমরা এবং ইউজার নেম, এবং সেমভাবে আমরা এখানে ইমেলের ক্ষেত্রেও একটা নেম অ্যাট্রিবিউট দিয়ে দেব, অর্থাৎ এখানে নেম কল দিব। দেন এখানে এসে ইউজার নেম এখানে ইমেইল অ্যাড্রেস অর্থাৎ ইমেইল লিখে দিলাম জাস্ট। ঠিক আছে, ইমেইল থাকুক। আর একটা আছে সেটা হচ্ছে পাসওয়ার্ড। তো পাসওয়ার্ডের জন্য আমাদের এখানে পাসওয়ার্ড নামের অ্যাট্রিবিউটটা নিয়ে নিই, নেম পাসওয়ার্ড। ওকে, যে কাজটি করা লাগবে যে আমরা যেহেতু এখানে ফর্মটা নিয়েছি, এখন পাসওয়ার্ড আছে, এখানে আমাদের আরেকটি পাসওয়ার্ড নিতে হবে কনফার্ম পাসওয়ার্ডের জন্য। তো আমরা ফিল্ড রাখবো, বাট আমাদের কনফার্ম পাসওয়ার্ড মূলত ডেটাবেজে আমাদের সেভ করা লাগবে না, কারণ পাসওয়ার্ড একটা ডেটাবেজে সেভ করলেই হবে। এখানে আমাদের কনফার্ম পাসওয়ার্ড এবং এখানে নেম অ্যাট্রিবিউটসটার ভিতরে আমরা লিখে দিচ্ছি দেন পাসওয়ার্ড। ওকে, মূলত শেষ। এখন আমাদের হচ্ছে যেটি করা লাগবে যে এখানে ফর্মের মধ্যে আমাদের মেথডটা নেওয়া লাগবে, অর্থাৎ মেথড ইকুয়াল কি হবে, আমাদের মেথডটা হবে পোস্ট এবং সিএসআর এর টোকেনটা আমাদের নিতে হবে যেহেতু ফর্ম। তো সিকিউরিটি পারপাসে আমরা এখানে নিয়ে নিব সিএসআরএফ টোকেন। ওকে, মূলত আমাদের কাজ শেষ। এখন এটাই আমাদের কাজ ছিল এবং সাবমিট বাটন ওকে আছে, সব কিছু ওকে আছে। এখন এখানে আমাদের ইউআরএলসটা প্রজেক্ট ইউআরএল এর সাথে কানেক্ট করা। তো তার জন্য এখানে আসবো এবং পাথ, এরপরে আমাদের যেটি করা লাগবে যে ইনক্লুড, এরপরে আমাদের হচ্ছে অথ অ্যাপ, অর্থাৎ আমাদের অ্যাপের নামটা দিয়ে দেন ডট দিয়ে ইউআরএলস। ওকে, আর ফাইনালি আমরা পাথের সাথে এখানে ইনক্লুডটাকে ইম্পোর্ট করে নেব। ওকে, মূলত আমাদের কাজ শেষ। এখন যদি আমরা প্রজেক্টটাকে আমাদের রান করি, তো
তো আমরা ইউআরএলটাকে কপি করে নিচ্ছি, কপি, কন্ট্রোল সি, এবং এখানে এসে আমরা ইউআরএলটাকে পেস্ট করে দিচ্ছি। দেখুন আমাদের কিন্তু কি এখানে একটা হেডিং ছিল যার জন্য অ্যালার্ট আসছে। তো ইউজার নেম এসেছে, ইমেল অ্যাড্রেসটা এবং পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড আমরা কিন্তু পেয়ে গেছি মূলত আমাদের যে বিষয়গুলো দরকার সেগুলো। এখন যেটি করা লাগবে যে আমাদের প্রথমে রেজিস্টারে আসি, এটি আমাদের দেখুন যে H1 ট্যাগটা আমাদের মূলত এই ফর্মের অর্থাৎ ডিপ কন্টেনারের বাইরে আছে। তো এটাকে আমরা ভিতরে দিয়ে দেব, এবং এখানে সবার উপরে দেব কন্ট্রোল ভি, এবং এখানে দিয়ে দেব যে আমাদের ফর্মটি মূলত কিসের উপর, রেজিস্টার ইওর অ্যাকাউন্ট। ওকে, দেন এখন যদি আমরা আসি আমাদের এখানে, দেখুন আমাদের মূলত সুন্দরভাবে আমাদের ফর্মটা এখন শো করছে। এখন আমাদের কাজ কি? এখন আমরা এখানে ধরেন আমাদের ডেটাগুলোকে এখানে আমরা ইনপুট দিব, সাবমিট দিব, ডেটা ভ্যালিডেট হলে আমাদের ব্যাকএন্ডে অর্থাৎ ডেটাবেজে যাবে ডেটাটা, এবং ডেটাটাকে আমরা গেট করব, অর্থাৎ এখান থেকে পোস্ট করব, ওখান থেকে গেট করব। তো এই হচ্ছে বিষয়, ডেটাটা এখান থেকে পাঠাবো ডেটাবেজে এবং ওখান থেকে গেট করব। তো তার জন্য আমরা আমাদের কোডে আসব এবং এখানে এসে আমরা ভিউসের মধ্যে চলে আসবো, আর প্রজেক্টটাকে মিনিমাইজ করে রাখি। ওকে, এখন এখানে এসে আমরা লিখব if then request dot method ইকুয়াল ইকুয়াল দিব, ইকুয়াল ইকুয়াল, দেন আমরা দিব হচ্ছে পোস্ট। দেন যেটি করব সেটি হচ্ছে এখানে ক্লোন দেশ দিব এবং এখানে দিব হচ্ছে ইউজার নেম, এবং ইউজার নেম দেওয়ার পরে ইকুয়াল দিব এবং রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট এবং ইউজার নেম দিব ইউজার নেম। এরপরে এখানে আমরা যেটি দিব সেটি হচ্ছে যে ইমেইলটাকে আমরা দিব হচ্ছে রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট এবং ইমেইল লিখে দিচ্ছি যে ইমেইল। ওকে, এরপরে আমরা নিয়েছিলাম যে পাসওয়ার্ডটিকে আমরা লিখব, এরপরে ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট। এরপরে এটিকে আমরা দিয়েছিলাম হচ্ছে মূলত পাসওয়ার্ড। ওকে, এরপরে আরেকটি দিব সেটি হচ্ছে কনফ পাসওয়ার্ড ইকুয়াল রিকোয়েস্ট ডট পোস্ট ডট গেট। এরপরে আমরা দিব হচ্ছে কনফ পাসওয়ার্ড। এরপরে আমাদের যেটি আছে রিটার্ন রেন্ডার রিকোয়েস্ট রেজিস্টার ডট এইচটিএমএল, এটা। ওকে, মূলত আমাদের কাজ শেষ, নিয়ে নিলাম। এখন যেটা হবে যে অর্থাৎ ডেটাগুলোকে গেট করলাম। আমাদের ওয়েবসাইটের মধ্যে ইউজার নেম, ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড, এই ব্যাপারগুলো কিন্তু ইউনিক থাকে, অর্থাৎ একজন ইউজার যখন এগুলো ইনপুট করবে তার সাথে কিন্তু অপর আরেকজন ইউজারের কখনোই মিলবে না। এর জন্য আমাদের ওইগুলো আমরা পরে করব, ইউজার নেম, ইমেইল এগুলো পরে ভ্যালিডেট করব, বাট এখন আমরা পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ডটাকে ভ্যালিডেট করব। তো তার জন্য আমাদের যেটি করা লাগবে যে প্রথমে আমরা নিয়ে নেব যে ইফ পাসওয়ার্ড ইকুয়াল ইকুয়াল দেন কনফ পাসওয়ার্ড।
ওকে, এরপরে এখানে একটি দিব। দেন এখন আমাদের যেটি করা লাগবে সেটি হচ্ছে যে আমরা ইউজারটাকে ক্রিয়েট করব। ইউজার অর্থাৎ আমাদের যে বিল্ট ইন ইউজার সেটা ইউজার ডট অবজেক্টস ডট ক্রিয়েট, এবং ক্রিয়েট করার পরে এখন আমরা কি করব যে ইউজার নেম ইকুয়াল ইউজার নেম। ওকে, এরপরে যেটি আছে যে ইমেইল ইকুয়াল ইমেইল। ওকে, এরপরে আছে পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড। ওকে, মূলত আমাদের কাজ শেষ। এখন যেটা আমরা করব, এটা আমরা রিটার্ন করব কোথায়? রিটার্ন রিডিরেক্ট এখানে আমাদের লগ ইন পেজটা আমরা উল্লেখ করে দেবো, অর্থাৎ লগ ইন পেজে আমাদের এটা রিডিরেক্ট হবে, তাই না? তো তার জন্য এখানে আমরা রেন্ডার এর পরে রিডিরেক্টটাকে নিয়ে নেব, অর্থাৎ রেন্ডারের পরে আমাদের রিডিরেক্টটাকে আমরা নিয়ে নিচ্ছি। ওকে, তারপরে এখন আমরা যেটি করব যে একটি ফাংশন তৈরি করব, যেমন ডেফ লগইন পেজ নামের ফাংশনটি তৈরি করব, এবং রিকোয়েস্টটাকে আমরা দিব হচ্ছে রিটার্ন রেন্ডার। দেন যেটি করব রিকোয়েস্ট, দেন হচ্ছে লগইন ডট এইচটিএমএল লিখে দেব। ওকে, এখন আমাদের এই লগইন পেজের থ্রুতে আমাদের কি করা লাগবে? একটি ইউআরএল তৈরি করা লাগবে। তো এই ইউআরএল এর মধ্যে আমরা চলে যাব, এবং এখানে এসে আমরা সেম যে ব্যাপারটা রয়েছে সেটিকে আমরা কপি করে নিব। এবং আচ্ছা, এখন এখানে আমাদের কি করা লাগবে? লগইন লেখা লাগবে, লগইন, এবং একটি স্ল্যাশ দিব, এবং এখানে আমাদের যে ফাংশন নেম সেটা, অর্থাৎ আমাদের ভিউসে এসে আমরা ফাংশনটাকে কপি করে নিব। ভুল এড়ানোর জন্য আমরা এটা কপি করব, এবং এখানে ইউজার নেমের এখানে আমাদের ফাংশনের নামটা দিব, কন্ট্রোল-V, এবং এখানে আমাদের যে নেম প্যারামিটার রয়েছে এর ভিতরে আমাদের নামটা দিয়ে দিব। তো এখানে আমাদের কমা ব্যবহার করা লাগবে। মূলত আমাদের কাজ মূলত শেষ। এখন যেটি করা লাগবে সেটি হচ্ছে যে আমাদের ভিউসের মধ্যে এসে আমরা যেহেতু এখানে আমাদের হচ্ছে একটা পাসওয়ার্ডের আমরা কন্ডিশন নিয়েছি, যদি পাসওয়ার্ড ম্যাচ না করে তাহলে যেটা হবে যে ইউজারকে তো একটি মেসেজ দেওয়া লাগবে, তাই না? যে পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ। তো আমরা এখানে মেসেজ বিল্ট ইন মেসেজের মাধ্যমে আমরা এটি করতে পারি, যেহেতু এখন আমরা দেখিনি। তো তার জন্য আমরা জাস্ট এখানে প্রিন্ট করে দিব, মূলত টার্মিনালে ইলস দিব, এবং প্রিন্ট ইলস, দেন হচ্ছে প্রিন্ট এখানে দিব যে বোথ পাসওয়ার্ড ডাজেন্ট ম্যাচ। ওকে, এটি দিয়ে দিলাম। তাহলে আমরা এখানে কি করলাম? আমরা প্রথমে আমাদের ইউজার রেজিস্ট্রেশন নামে যে ফাংশনটা নিলাম, ফাংশনটার মধ্যে আমরা আমাদের ডেটাগুলোকে প্রথমে কি করব? কন্ডিশনের মধ্যে ফেলিয়ে দিলাম যে রিকোয়ার্ড মেথড পোস্ট, অর্থাৎ আমাদের যে ডেটাবেজের ডেটাটা প্রথমে পোস্ট হবে, এবং এখান থেকে ইউজার নেম এবং ইমেইল, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ডের যে ডেটাগুলো রয়েছে সেগুলো প্রথমে রিকোয়ার্ড ডট পোস্ট হয়ে গেট হবে।
গেট হওয়ার পরে আমরা কি করব, যদি পাসওয়ার্ডটা ম্যাচিং হয়, ম্যাচিং হলে আমাদের এখানে কি হবে, এই পেজটাতে লগ ইন করবে। তো আমাদের এখানে লগ ইন ডট এইচটিএমএল যে পেজটি রয়েছে, এখানে আমরা জাস্ট দেখার জন্য যেটি করব যে h1 দিয়ে আমরা এখানে লগ ইন পেজ লিখে রাখছি, যে লগ ইন বা লগ ইন পেজ দেখার জন্য আমরা এটি করছি। তো এখানে আসি, আসার পরে রিফ্রেশ দিয়ে এখানে আমরা ইউজার নেম দিয়ে দিচ্ছি, যে ইউজার নেম দিচ্ছি user1 এবং ইমেইল অ্যাড্রেসটা দিয়ে দিচ্ছি user1 এবং ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি user1@gmail.com। ওকে, এবং পাসওয়ার্ড দিচ্ছি এখানে মূলত 1 এবং কনফার্ম পাসওয়ার্ড 1 দিয়ে আমরা যদি সাবমিট করি, দেখুন আমাদের কিন্তু লগ ইন সাকসেসফুলি হয়েছে, অর্থাৎ আমাদের লগ ইন করার পর আমরা লগ ইন পেজে চলে এসেছি এখানে। ঠিক আছে, এখন আমরা দেখলাম যে কীভাবে আমরা লগ ইনটা করবো। লগ ইন দেখার পরে এখন যদি আমরা ব্যাক দিই, অর্থাৎ আমরা পুনরায় এখানে এসেছি, user1 দিছি, ইউজার ইমেলটা দিছি। এখন পাসওয়ার্ড যদি আমরা দুই জায়গা ম্যাচ না করি, যেমন এখানে দিলাম 4, এখানে দিলাম 5, দেন সাবমিট দিলাম, দেখুন আমাদের কিন্তু লগ ইন ইউজার রেজিস্ট্রেশনটা কিন্তু হয়নি, তাই না? তো এটা কীভাবে বুঝবো, এখানে এসে যদি টার্মিনালে দেখি, দেখেন এখানে লেখা আছে যে বোথ পাসওয়ার্ড ডাজন্ট ম্যাচ, অর্থাৎ আমরা পাসওয়ার্ড তো দুই জায়গায় দুইটা দিয়েছি, একই রকম পাসওয়ার্ড দেইনি, তার জন্য এটা আসলো। এখন আরেকটি যে ব্যাপার, সেটি হচ্ছে আমাদের ইউজারটা কি আসলে ক্রিয়েট হয়েছে কিনা, সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে এখানে এসে আমরা যদি এখানে আসি এবং ইউজারে এসে দেখুন, এখানে কিন্তু আমরা user1 নামে যে রেজিস্ট্রেশনটা ফার্স্ট টাইম করেছি, সেটা কিন্তু অলরেডি হয়ে গেছে, যে user1@gmail দিয়েছিলাম সেটি হয়েছে। এবং এখানে স্টাফ ইউজারে স্ট্যাটাসে দেখুন, এটা কিন্তু যেহেতু আমরা রেজিস্ট্রেশন করে জেনারেল ইউজার হিসেবে রেজিস্ট্রেশন করা হয়েছে, তার জন্য এটা ক্রস হয়ে আছে, অর্থাৎ এটা স্টাফ ইউজার না। এখন যদি আমরা user1 যাই এবং এখানে যদি দেখি পাসওয়ার্ড, অর্থাৎ ইনভ্যালিড পাসওয়ার্ড ফরম্যাট অর আননোন হ্যাশিং অ্যালগরিদম, তাহলে আমাদের পাসওয়ার্ডটা হ্যাশিং হয়নি। কেন হয়নি? যদি আমরা ভিউস ফাংশনের মধ্যে চলে আসি, ভিউসের মধ্যে, এবং এখানে যদি ইউজার রেজিস্টার ফাংশনটা খেয়াল করি, এখানে দেখেন আমরা জাস্ট ইউজার ডট অবজেক্ট ডট ক্রিয়েট, অর্থাৎ আমরা জাস্ট ক্রিয়েট করেছি ইউজারটাকে, ঠিক আছে? যার জন্য এখানে আমাদের যেটি হয়েছে যে এটি পাসওয়ার্ডটাকে হ্যাশিং করেনি। এখানে আমরা যদি ক্রিয়েট দিয়ে এই যে এখানে দেখেন ক্রিয়েট ইউজার আছে এবং সুপার ইউজার আছে, আমরা যদি ক্রিয়েট ইউজারটা ব্যবহার করি এখানে, তাহলে হচ্ছে আমাদের পাসওয়ার্ডটা মূলত হ্যাশ হবে। সে আবারও যদি আমরা আমাদের এখানে user2 দেই, user2 ইমেল অ্যাড্রেসটা যদি দেই user2@gmail.com এবং পাসওয়ার্ড দেই 1 এবং কনফার্ম পাসওয়ার্ড 1 দেই, দেন সাবমিট দিই, দেখুন আমরা কিন্তু লগ ইন পেজে চলে এসেছি। এখন যদি আমরা আমাদের সুপার অ্যাডমিনে আসি এবং ইউজারে আসি, অর্থাৎ user2, এটা আমরা যদি দেখি, দেখেন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু হ্যাশিং হয়ে গেছে এখন। অর্থাৎ পাসওয়ার্ডটা হ্যাশিং হওয়ার সুবিধাটা কি? কারণ আমরা এখানে 1 দুই জায়গাতেই দিয়েছি, এখানেও 1 দিয়েছি, এখানেও 1 দিয়েছি। এখন ডেটাবেজে কিন্তু পাসওয়ার্ড 1 হিসেবেই সেভ করছে। এখন সেম পাসওয়ার্ডটা যদি আরেকজনও 1 হিসেবে সেভ করে, তাহলে কিন্তু ডেটাবেসটা কিন্তু সব পাসওয়ার্ড ম্যাচিং হয়ে যাচ্ছে। তো আমাদের পাসওয়ার্ড হ্যাশিং করলে যেটা হবে যে ও অটোমেটিক্যালি একটি এনক্রিপ্টেড সিস্টেমে ফেলাবে পাসওয়ার্ডটাকে, দেন হচ্ছে পাসওয়ার্ডটাকে ডেটাবেজে সেভ করবে। অথেন্টিকেশন, শুধুমাত্র অথেন্টিকেশন ছাড়া সব কিছুর ক্ষেত্রে ক্রিয়েটটা ইউজ করব জাস্ট, এবং শুধু অথেন্টিকেশনের ক্ষেত্রে আর সুপার ইউজারের ক্ষেত্রে আমরা শুধু ক্রিয়েট ইউজার এটা ইউজ করব। লগ ইন পেজের জন্য আমরা কী করবো, রেজিস্টারের মধ্যে যা আছে সম্পূর্ণটা কপি করব এবং লগ ইনে এসে এখানে এসে পেস্ট করে দেব।
মূলত আমাদের কাজ শেষ। এখানে হবে হচ্ছে লগ ইন ইউর অ্যাকাউন্ট। ওকে, লগ ইন ইউর অ্যাকাউন্ট হলো। এখন যেটা করা লাগবে সেটা হচ্ছে আমাদের এখানে ইউজার নেমটা রাখতে হবে, অর্থাৎ আমাদের একটি জ্যাঙ্গোর অথেন্টিকেশন সিস্টেমের একটি মূল বৈশিষ্ট্য হচ্ছে আমরা যখন এখানে লগ ইন করতে যাব অবশ্যই ইউজার নেম দিয়েই লগ ইন করা লাগবে, এটা মাস্ট। যদি এমন হয় যে আমরা ইউজার নেম দিয়ে লগ ইন করবো না বা লগ ইন করার দরকার নেই, সেক্ষেত্রে আমাদের যেটি করা লাগবে যে কাস্টম একটি ফিল্ড নেওয়া লাগবে লগ ইন করার জন্য, অর্থাৎ ইমেইল ফিল্ড বা অন্য কোনো কিছু দিয়ে করতে গেলে তখন আমাদের কাস্টম ফিল্ড নিতে গেলে আমাদের অন্য যে মেথড সেটি অ্যাপ্লাই করা লাগবে। তো আমাদের জ্যাঙ্গো দিয়ে যেহেতু আমরা অথেন্টিকেশন করব, তার জন্য ইউজার নেমটা অবশ্যই মাস্ট থাকতেই হবে। কি লাগবে লগ ইনের সময়, যেহেতু পাসওয়ার্ডটা লাগবে আর ইউজার নেমটা লাগবে, তাই না? তাহলে আমাদের কি করা লাগবে, ইমেল অ্যাড্রেস যেটা রয়েছে আমরা এটিকে ডিলিট করে দিব এবং পাসওয়ার্ড থাকবে, জাস্ট কনফার্ম পাসওয়ার্ডটাকে আমরা ডিলিট করে দিব। ওকে, মূলত আমাদের কাজ শেষ। এখন যেটি করা লাগবে সেটি হচ্ছে আমাদের এখানে আসব এবং এখানে প্রজেক্টে এসে আমরা অবশ্যই ইউজার 2তে আমরা লগ ইন করে নিব। দেখেন আমাদের লগ ইনের যে ফর্মটা, সেই ফর্ম পেজটা সেটা কিন্তু শো করেছে, অর্থাৎ এখানে কোনো সমস্যা আপাতত নেই। আচ্ছা, এখন আমাদের এখানে ইউজার নেম আছে একটা ফিল্ড এবং পাসওয়ার্ড একটা ফিল্ড আছে। এখন যেটা হবে যে আমাদের অবশ্যই এখানে রেজিস্টার পেজে যাওয়ার জন্য এখানে একটা লেখা থাকা লাগবে যে ডু ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট, রেজিস্টার, ক্লিক অন রেজিস্টার, বা এই টাইপের লেখা থাকে সাধারণত। তো এটা করার জন্য আমরা যেটা করব, আমরা শুরুতে চলে আসবো হচ্ছে আমাদের কোডে, এবং কোডে আসার পরে আমাদের কাজটি করতে হবে এই যে লগ ইন এবং রেজিস্টার এর ভিতরে আমরা জাস্ট কি করব, এখন আমাদের শুরুতে আমরা লগ ইনে আসি। লগ ইনে যেহেতু এখানে লগ ইন করে আছি, তো লগ ইনে আসার পরে আমাদের হচ্ছে বাটনে আসতে হবে, অর্থাৎ এই যে বাটন যে ট্যাগটি রয়েছে, ঠিক এই বাটনের শুরুতে আমাদের যে কাজটি করা লাগবে, এখানে একটি অ্যাঙ্কর ট্যাগ নেওয়া লাগবে। তো অ্যাঙ্কর ট্যাগটি আমরা নেই। অ্যাঙ্কর ট্যাগ নিয়ে আমাদের এইচ রেফ দেন ইকুয়াল দিয়ে আমরা এখানে লিখে দেব %URL, অর্থাৎ আমাদের ইউআরএলটি দিয়ে দেওয়া লাগবে। আমাদের ইউআরএলটি ছিল হচ্ছে ইউজার রেজিস্টার। ওকে, আমাদের ইউআরএলটি দেওয়া শেষ। এখন আমরা যেটি করব সেটি হচ্ছে আমাদের অ্যাঙ্কর ট্যাগটিকে আমরা ক্লোজ করে দিব এবং মাঝখানে আমরা লিখব যে ডোন্ট হ্যাভ অ্যানি অ্যাকাউন্ট। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। দেন এখানে আমাদের লগ ইন বাটন হবে, এখানে লগ ইন। ওকে, মোটামুটি শেষ। এটি আমরা কপি করে নিব Ctrl+C দিয়ে, এবং এখন আমরা এটি চেক করি। চলেন এখানে এসে আমরা রিফ্রেশ দিই। দেখুন আমাদের এটা কিন্তু, যদি আমরা এটাতে ক্লিক করি, এই যে দেখেন আমাদের রেজিস্টার পেজে আমরা চলে আসছি। এখানে একটা সমস্যা আছে, সেই সমস্যাটি হচ্ছে যেহেতু লগ ইন বাটনটা এই ডোন্ট হ্যাভ এই অ্যাকাউন্টের নিচে থাকা লাগবে। তো এটার জন্য আমরা যেটি করব, এখানে আসব এবং এটিকে আমরা একটি ডিভের মধ্যে রেখে দেব, কাট করি, অর্থাৎ div.container দেন আমরা সিলেক্ট করে ইন্টারপ্রেস করি এবং এখানে আমরা এটিকে দিয়ে দিব। এখন যদি আমরা এখানে রিফ্রেশ দেই, দেখুন আমাদের কিন্তু আগের থেকে এখন অনেক সুন্দর দেখা যাচ্ছে। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন এখানে যেটি হয়েছে যে আমাদের এটা কিন্তু লেগে গেছে, তো আমরা একটু স্পেস দিয়ে দিব। তার জন্য এখানে আমরা একটি ক্লাস কন্টেইনার, এখানে আমরা চাইলে এটা দিয়ে দিতে পারি, অর্থাৎ কন্টেইনার না রেখে আমরা জাস্ট এখানে দিয়ে দিই যে MB3। ওকে, এখন যদি এখানে রিফ্রেশ দেই, দেখুন আমাদের কিন্তু
সুন্দর হয়ে গেছে আগের থেকে। ওকে, এখন সেম জিনিসটাই আমরা কি করব, কপি করব। অর্থাৎ আমাদের এখানে যে বাটনটি আছে এই বাটনটিকেই আমরা কপি করব এবং উপরের যে ডিপটা আছে সেই ডিপটা সহ নিব, কপি করব এবং রেজিস্টারের মধ্যে এসে আমাদের বাটনটাতে আমরা চলে যাব। এখানে যে বাটনটা আছে বাটনটার এখানে আমরা রিপ্লেস করে দেব। দেন এখানে আমাদের একটি চেঞ্জ করা লাগবে এবং এখানে যেটি চেঞ্জ করে দিতে হবে যে ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট প্লিজ লগ ইন, এই কথাটা বলে দেওয়া লাগবে। ইউ হ্যাভ already you have an account, দেন এই যে আমাদের যে বাটনটি এখানে যেটি করতে হবে সেটি হচ্ছে যে রেজিস্টার থাকবে, রেজিস্টার। ওকে, এবং এখানে আমাদের যেটি থাকবে সেটি হচ্ছে লগ ইন পেজ। এখানে আমাদের লগ ইন পেজ, লগ ইন পেজ। ওকে, মোটামুটি কাজ ওকে। এখন যদি আমরা এখানে আসি এবং রিফ্রেশ দেই, দেন আমরা এটিতে যদি ক্লিক করি যে ডোন্ট হ্যাভ এনি অ্যাকাউন্ট, এর উপর ক্লিক করলে আমাদের মূলত রেজিস্টার পেজটিতে আমরা চলে আসছি। এবং সেমভাবে আমরা যদি এখানে অলরেডি ইউ হ্যাভ অ্যান অ্যাকাউন্ট এটার উপর ক্লিক করি, দেন আমাদের লগ ইন পেজটাতে আমরা চলে আসছি। এখন আমাদের এই লগ ইন পেজটার যে ইউজার ইনপুট সেটা কিন্তু আমাদের এখন ভ্যালিড করা লাগবে। তো তার জন্য আমরা এখানে আমাদের কোডে চলে আসব এবং আমাদের ভিউ ফাংশনের মধ্যে আসবো। ভিউতে এসে এখানে আমাদের ঠিক লগ ইনের মধ্যে আমাদের ভ্যালিড করা লাগবে। তো তার জন্য আমরা কি করি, জেনারেলি পোস্ট মেথডটা ইউজ করি। এইগুলোকে আমরা কপি করে নিব, কপি, এবং এখানে এসে আমরা পেস্ট করে দেব, কন্ট্রোল ভি, ট্যাব দিয়ে দিব। ওকে, মোটামুটি শেষ। কিন্তু আমাদের এখানে কিন্তু ইমেইলটাকে আমরা ব্যবহার করিনি, তো আমরা ইমেইলটা লাগবে না, কেটে দেব। মোটামুটি ওকে। এখন আমাদের কি করা লাগবে, অথেন্টিকেটটাকে ব্যবহার করা লাগবে। জ্যাঙ্গোতে বিল্ট ইন অথেন্টিকেশনের জন্য দুইটা প্যাকেজ আছে। তো জাস্ট আমরা কি করব, প্যাকেজটাকে কল করব, তাহলে আমাদের অথেন্টিকেশনটা সম্পূর্ণ হবে। তো এখানে এসে আমরা লিখব from then django dot contrib dot auth এবং স্পেস দেব import authenticate। ওকে, এরপরে আমাদের কি দেওয়া লাগবে, স্পেস লগ ইন। অর্থাৎ আমাদের এই যে ব্যাপারগুলো এগুলো আমাদের দিয়ে দিতে হবে। এখন আমাদের এখানে আরেকটি অ্যাড করে দেওয়া লাগবে, অর্থাৎ অথেন্টিকেট লগ ইন, আর আরেকটা আছে সেটা হচ্ছে লগ আউট। আচ্ছা, লগ আউট দেওয়ার পরে আমাদের যেটি করা লাগবে, এখানে এসে আমাদের অর্থাৎ ইউজারটাকে এখন অথেন্টিকেট করতে হবে। তো তার জন্য আমাদের করতে হবে কি, ইউজার ইকুয়াল অথেন্টিকেট, দেন আমরা কি করব, রিকোয়েস্ট, এরপরে আমরা দেব ইউজার নেম ইকুয়াল ইউজার নেম, এবং আমাদের পাসওয়ার্ড ইকুয়াল পাসওয়ার্ড লিখে দেব। মোটামুটি ওকে। এরপরে যেটা হবে যে আমাদের যদি ইফ ইউজার হয়, দেন আমরা কি করব, লগ ইন দিব, লগ ইন। ওকে, এরপরে আমরা রিকোয়েস্টটা পাঠাবো, রিকোয়েস্ট দিব কার কাছে, ইউজারকে। অর্থাৎ লগ ইন রিকোয়েস্টটা হবে যদি সে ইউজার হয় এবং এই দুটি মিলে যায়, ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যায়, তাহলে আমাদের রিকোয়েস্টটা যাবে, লগ ইন হবে, ইউজারকে শো করবে। ওকে, এবং রিটার্ন রিডিরেক্ট হবে কোথায়, ডিরেক্ট হবে হচ্ছে হোম পেজে, তাই না? আমাদের কোথায় যাব, আমরা হোম পেজের মধ্যে। তো হোম পেজ দিয়ে দিচ্ছি, পেজ। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ।
এখন যেটি করা লাগবে, আমাদের যে এই যে হোম পেজের নামে যেটা আমরা নিয়েছি রিডিরেক্ট, তো এটা তো আমাদের ফাংশন তৈরি করা লাগবে, তাই না? তো ফাংশনটা আমরা তৈরি করব। তার জন্য এখানে আসব এবং ডেফ হোম পেজ নামে একটি ফাংশন নিব এবং কি করব, রিকোয়েস্ট করব, রিকোয়েস্ট। দেন আমরা কি করব, ক্লোন দিব এবং ইন্টার প্রেস করার পরে আমরা রিটার্ন রিডিরেক্ট করব কোথায়, অর্থাৎ রিটার্ন রেন্ডার এবং রিকোয়েস্ট করব কোথায়, রিকোয়েস্ট করব হচ্ছে এখানে হোম ডট এইচটিএমএল, তাই না? এইচটিএমএল এর মধ্যে। ওকে, মোটামুটি আমাদের কাজ শেষ। এখানে আর একটা কাজ হতে পারে না, ধরেন ইউজার রিকোয়েস্টটা এখানে যদি ইউজার নেম এবং পাসওয়ার্ড মিলে যায় তখন ইউজারের রিকোয়েস্টটা লগ ইন হবে, আর যদি পাসওয়ার্ড না মিলে যায় তখন কি হবে, তখন অবশ্যই একটি মেসেজ দেখাতে হবে যে ইউর পাসওয়ার্ড ডাজ নট ম্যাচ বা ইনভ্যালিড ক্রিডেনশিয়াল, এই টাইপের একটা মেসেজ দিতে হবে। তো তার জন্য আমরা কি করব, এখানে ইফের নিচে ইলস লিখে দেবো, ইলসে এসে ক্লোন দিব এবং আমরা এখানে দিয়ে দেব যে প্রিন্ট করব কি, যে ছোট্ট করে লিখে দেই ইনভ্যালিড ক্রিডেনশিয়াল। ওকে, ক্রিডেনশিয়ালস এটা দিয়ে দিলাম, মোটামুটি ওকে। এবং রিটার্ন রেন্ডারটা অবশ্যই কোথায় চলে যাবে, ঠিক আমাদের যে ইফের নিচে আসবে এখানে। ওকে, রিটার্ন রেন্ডারটা এটা আমাদের, এটা না, এটার রিটার্ন রেন্ডার হবে, অর্থাৎ আমাদের রিটার্ন রেন্ডারটা চলে আসবে হচ্ছে ইলসের ঠিক আগে, লগ ইন হওয়ার পর রিটার্ন রেন্ডার করবে আমাদের হোম পেজে। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন আমরা যেহেতু আমাদের একটি ফাংশন বানিয়ে ফেলেছি এখানে, তো এই ফাংশনটার একটা ইউআরএল আমাদের অবশ্যই কী করা লাগবে, বানানো লাগবে, তাই না? তো তার জন্য আমরা ইউআরএলে চলে আসব এবং এখান থেকে আমরা পাথ ডিরেক্টরিটাকে কী করব, শিফট অল্ট এবং কিবোর্ডের অ্যারো ডাউন অ্যারো দিয়ে আমরা কপি করে নেব। এরপরে এখানে এসে আমাদের লগ ইনের ঠিক এখানে এটি আমাদের কি করে দেওয়া লাগবে, হোম, তাই না? অর্থাৎ হোম থাকবে। ওকে, এরপরে আমাদের ফাংশনটির নাম আমরা যেটি কপি করে নিয়েছি সেটা পেস্ট করে দেব এবং নেম প্যারামিটারটির নামও আমরা পেস্ট করে দিয়ে দেব। ওকে, মূলত আমাদের কাজ শেষ। এখন আমাদের কি করা লাগবে, যে আমরা যে ভিউজ ফাংশনে এসে হোম ডট এইচটিএমএল যেটা নিয়েছি সেটা আমাদের এখন তৈরি করা লাগবে, তাই না? তো তার জন্য এখানে আসবো, টেমপ্লেটে আসবো এবং এখানে এসে আমাদের কী করা লাগবে, হোম ডট এইচটিএমএল নামের একটি পেজ তৈরি করা লাগবে। অর্থাৎ আমরা হোম ডট এইচটিএমএল নামের একটি পেজ তৈরি করে নিয়েছি। এখানে আমাদের হচ্ছে এখানে হোম পেজে আমরা চলে আসার পরে হোম পেজ তৈরি করলাম। তৈরি করার পরে এখানে আমরা লিখে দিই যে h1 ট্যাগ দিই, দেওয়ার পরে এখানে লিখে দিলাম ওয়েলকাম। এখন যদি আমরা একটু চেক করি আমাদের এখানে ইউজার নেম এবং পাসওয়ার্ড, অর্থাৎ আমরা ইউজার নেম যদি 2 দিয়ে এখানে পাসওয়ার্ডটা যদি একটু ভুল দিয়ে দেখি, লগ ইন দিই, দেখুন আমাদের কিন্তু লগ ইনটা হয়নি, কিন্তু আমরা যদি এখানে এসে টার্মিনালে দেখি, দেখেন ইনভ্যালিড ক্রিডেনশিয়ালস, অর্থাৎ আমাদের এখানে লগ ইনটা যে আমরা সাকসেসফুলি করতে পারিনি তার জন্য এখানে দেখাচ্ছে যে ইনভ্যালিড ক্রিডেনশিয়ালস। তো এখন যদি আমরা এখানে এসে আমাদের ইউজার 2 দিই এবং আমরা পাসওয়ার্ড দিয়েছিলাম 1, রাইট পাসওয়ার্ড ছিল 1, তো এটা যদি দেই তারপরে আমরা যদি লগ ইন করি, দেখুন আমাদের কিন্তু পরে যে ওয়েলকাম পেজ অর্থাৎ হোম পেজটা আমরা বানালাম সেটাইতেই আমরা লগ ইন করে ফেলেছি। এখান থেকে যদি আমরা পুনরায় ব্যাক চলে যাই, তো এখানে রেজিস্টারের যে ব্যাপারটা, আমরা এখানে যদি একটা রেজিস্টার করি ইউজার 3 দিই এবং ইউজার 3@gmail.com এবং পাসওয়ার্ড 1 এবং কনফার্ম পাসওয়ার্ড 1, এবার আমরা রেজিস্টার করি। দেখুন এখানে একটু সমস্যা হয়েছে যে ভ্যালু ইরর, দেখেন ইউজার নেম এবং ইউজারের ইমেল দেওয়ার পরে পাসওয়ার্ড আমরা সেম দিচ্ছি যেটা কিনা অন্য একটি ইউজারের পাসওয়ার্ডের সাথে মিলে যাচ্ছে। তো যার কারণে এই যে ইন্টিগ্রিটি ইররটা আসছে, অর্থাৎ অথ ইউজারের সাথে ইউজার নেমের একটা কনফ্লিক্ট হচ্ছে। তো এটা আমরা কিভাবে ফিক্সড করব, তার জন্য আমরা আমাদের এখানে আসার পরে অর্থাৎ এখানে এসে আমরা কি করব, এখানে আমাদের প্রথমে যেটা হবে যে
আমাদের এই যে এখান থেকে আমাদের মেসেজটাকে ইম্পোর্ট করে নেওয়া লাগবে, অর্থাৎ ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব। এরপরে কি করব যে ইম্পোর্ট করব কাকে, মেসেজেস, অর্থাৎ আমাদের এই মেসেজকে আমরা ইম্পোর্ট করে নিলাম। এখন যেটি করব সেটি হচ্ছে এই যে ইফ পাসওয়ার্ড যেটি আছে, অর্থাৎ ইকুয়াল কনফার্ম পাসওয়ার্ড, এখানে যদি যেহেতু আমাদের ক্র্যাশটা হচ্ছে বা কনফ্লিক্টটি হচ্ছে, তার জন্য এখানে আমরা একটি কাজ করব, সেটি হলো ইফ দিয়ে দেন হচ্ছে দেব হচ্ছে ইউজার, অর্থাৎ এটা অবশ্যই আমাদের সেই ইউজার যেটি হচ্ছে আমরা ইম্পোর্ট করে নিয়েছিলাম। এরপরে ডট অবজেক্টস, এরপরে আমরা দিব কি ডট ফিল্টার, এবং এখানে আমাদের যেটি করা লাগবে যে আমাদের যে ইউজার নেমটা ইকুয়াল আমাদের ইউজার নেমটা হবে, ইউজার নেম দিব, এবং এটিকে আমরা ডট এক্সিস্ট করব, কার সাথে এক্সিস্ট, এখানে আমরা এক্সিস্ট করব হচ্ছে আমাদের হচ্ছে মেসেজটা পাঠিয়ে দিই আগে, মেসেজেস এবং ডট ইরোর, অর্থাৎ ইরোরটাকে আমরা শো করব, এবং রিকোয়েস্টটা করব হচ্ছে এখানে আমাদের দিব যে ইউজার নেমটা অলরেডি টেকিং, ইউজার নেম ইজ অলরেডি টেকেন। ওকে, মোটামুটি শেষ কাজ। এরপরে আমাদের রিটার্ন রেন্ডার দিব কোথায়, রিটার্ন রেন্ডার আমাদের যেটি রিকোয়েস্ট হবে, রিকোয়েস্টটা হবে হচ্ছে রেজিস্টার ডট এইচটিএমএল, এটার মধ্যে। মোটামুটি আমাদের কাজ শেষ। এখন যেটি করব যে আমরা চেক করব, চলুন এখানে এসে আমরা কি করব, এটাকে দেই। দেখুন আমাদের এখন ইউজার নেমটা যদি আমরা আগের মতো দেই, user3@gmail.com, পাসওয়ার্ড 1, কনফার্ম পাসওয়ার্ড 1 দেই, মেসেজটা যদি কোথাও শো করিনি যার জন্য মেসেজটা দিচ্ছে না, অর্থাৎ আমাদের ফ্রন্ট এন্ডে মেসেজটা যে পাঠাবো তার জন্য ডাইনামিক একটি message.html বা এই টাইপের একটি ফাইল নেওয়া লাগবে, যেহেতু আমরা নেইনি তাই মেসেজটাকে শো করানো যাচ্ছে না। বাট এখানে যে আমাদের কনফ্লিক্টটা হয়েছে সেই কনফ্লিক্টটা কিন্তু আমাদের সেই মেসেজ আকারে দেখাতো, তার জন্য আমরা কিন্তু রেজিস্টার করতে সাকসেসফুলি পারিনি। ঠিক আছে, ওকে, এখানে লগ ইন করি, অর্থাৎ রহিম এবং পাসওয়ার্ড 1 লগ ইন করি, CSRF ভেরিফিকেশন ফেইল্ড, টোকেন ফ্রম ইনকারেক্ট। আচ্ছা, এটা ইনকারেক্ট কেন? আচ্ছা, এই তো সমস্যা হয়েছিল একটি। এখন দেখেন এখানে আমরা ওয়েলকাম এসেছি, এখন ওয়েলকাম দিয়ে যার নেম, অর্থাৎ ইউজার নেমটা তো আমরা অবশ্যই জানি, তো তার ইউজার নেমটাকে যদি আমরা একটু ডাইনামিক করে শো করি তাহলে ভালো হবে। তো তার জন্য আমরা এখানে আসবো এবং হোমের মধ্যে চলে আসবো, এখানে এসে আমরা ওয়েলকাম লেখার পরে একটা কমা দিব এবং এখানে লিখে দিব যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আমরা দিব রিকোয়েস্ট ডট ইউজার নেম, অর্থাৎ আমরা ইউজারের মধ্যে থেকে আমরা ইউজার নেমটা কল করছি। তো এখন যদি আমরা এখানে আসি এবং রিফ্রেশ দেই, দেখেন আমরা যে রহিমকে এখানে মূলত আমরা যে অ্যাকাউন্টটা লগ ইন করেছি এখন সেটি হচ্ছে রহিমের অ্যাকাউন্ট, তো তার জন্য আমরা এখানে রহিমকে এইভাবে শো করাতে পারি ইউজার। এখন যদি আমরা রহিম ইউজার নেমটা তো শো করলাম, এর নিচে যদি এর পাসওয়ার্ডটা যদি দেখাতে চাই তাহলে কি করা লাগবে, এটাকে আমরা শিফট অল্ট অ্যারো ডাউন অ্যারো দিয়ে কপি করে নিলাম এবং এখানে এসে আমরা ইউজার ডট এখানে কি করব যে পাসওয়ার্ড এবং এখানে কি দিব যে এটা তোমার পাসওয়ার্ড। ওকে, এখন যদি আমরা এখানে আসি এবং রিফ্রেশ দিই, দেখুন আমাদের পাসওয়ার্ডটা কিন্তু এখানে দেখাচ্ছে, অর্থাৎ রহিম যে পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করছে
সেই পাসওয়ার্ডটি মূলত হ্যাশ আকারে দেখাচ্ছে এখানে তাহলে আমাদের এই যে রিকোয়েস্ট ডট ইউজার যেটি রয়েছে এটি হলো অথেন্টিকেশন মডেলের ইউজারকে অ্যাক্সেস করার একটি সিস্টেম। অর্থাৎ এটি আমরা চাইলে যে কোনো পেজে করতে পারি, অর্থাৎ এমন হতে পারে যে এটা আমাদের HTML পেজ বলেন বা আদার্স যে .py ফাইল বলেন, যে কোনো ফাইলেই আমরা রিকোয়েস্ট ডট ইউজার এটা ইউজ করে আমরা কি করি যে মডেলটাকে কল করি। এখন চাইলে আমরা এই যে রিকোয়েস্ট ডট ইউজার ডট এটাকে দিয়ে আমরা কি করতে পারি, এই যে ভিউসের মধ্যে আমরা প্রিন্ট করতে পারি। যেমন হোম পেজের মধ্যে যাই, এই যে হোম পেজের মধ্যে যে এখানে আমরা লিখে দিই যে ইমেইল ইকুয়াল রিকোয়েস্ট ডট ইউজার ডট কী হবে ইমেইল, অর্থাৎ ইমেইলটা এখন যদি আমরা প্রিন্ট দেই, প্রিন্ট ইমেইল, তাই না, ইমেইল। তো এখন এটাকে যদি আমরা প্রিন্ট দেই তাহলে কি হবে যে এখানে আসি, রিফ্রেশ দিলাম, দেন যদি টার্মিনালে আসি, দেখুন এখানে কিন্তু আমাদের ইমেইল, এখানে আমরা জাস্ট স্ট্রিং ক্যারেক্টারটা তুলে দিই, ডাইরেক্ট ইমেইল প্রিন্ট হবে আশা করছি। তো যাই এখানে আসি এবং রিফ্রেশ দেই, দেখুন আমাদের কিন্তু এই যে এখানে রহিম@gmail.com অর্থাৎ আমাদের যে ইমেলটি ছিল রহিমের সেটাও কিন্তু আমরা এখানে প্রিন্ট আকারে দেখে নিচ্ছি। তো এইভাবে মূলত আমরা রিকোয়েস্ট ডট ইউজারটাকে ব্যবহার করি, যে কোনো পেজে এটাই কাজ করবে। এখন আমরা এখানে এসে, অর্থাৎ আমরা লগ ইন পেজে আসি, লগ ইন ইউজার করেছে, এখন ইউজারের তো এখান থেকে বের হওয়া লাগবে, অর্থাৎ লগ আউট পেজটা দরকার হবে। অর্থাৎ সে তো আর এইভাবে ইউআরএলকে ব্যাক স্পেস দিয়ে কেটে বা ডিলিট করে সে তো আর যাবে না বা প্রবেশ করবে না। তো তার জন্য আমাদের কী করা লাগবে, এখানে একটি ফাংশন তৈরি করা লাগবে। যেমন লগ আউট ফাংশনটা আমরা তৈরি করে ফেলি, ডেফ লগ আউট পেজ। ওকে, মূলত আমাদের তৈরি। এখন আমরা রিকোয়েস্ট দিলাম, দেন হচ্ছে এখানে দিব হচ্ছে লগ আউট। ওকে, এরপরে আমরা রিকোয়েস্ট দিব, দেন হচ্ছে কি করব, রিটার্ন রিডিরেক্ট। ওকে, এরপরে আমরা কি করব, লগ ইন পেজ, অর্থাৎ আমরা লগ ইন পেজে চলে যাব, লগ ইন পেজ জাস্ট দিয়ে দিলাম। ওকে, এখন আমরা কি করব, এই যে লগ আউট পেজটা যেটা আছে এটা আমরা কপি করব এবং আমাদের ইউআরএলে চলে আসবো। এখানে এসে আমরা লগ ইন পেজের ঠিক নিচে অর্থাৎ একটি নিয়ে নিব এবং এখানে কি হবে, জাস্ট এখানে এসে আমরা কি করব, এটাকে আমরা লিখে দেব যে লগ আউট। ওকে, লগ আউট, এবং এখানে এসে আমাদের লগ ইন পেজের এখানে আমরা লিখে দেবো লগ আউট পেজ এবং নেম প্যারামিটার দিয়ে দেবো লগ আউট পেজ। ওকে, মোটামুটি ঠিক আছে। এখন যেটি করব সেটি হচ্ছে আমাদের হোম পেজে আমরা চলে আসব এবং এখানে এসে আমরা একটি অ্যাঙ্কর ট্যাগ নিব, অ্যাঙ্কর ট্যাগ href দিব, এরপরে এখানে লিখব ইউআরএল, তাই না। ওকে, আমাদের ইউআরএল এর নামটি দিয়ে দেব। ওকে, এবার আমাদের অ্যাঙ্কর ট্যাগটি আমরা ক্লোজ করব এবং এখানে দিয়ে দেব লগ আউট। এখন যদি আমরা এখানে আসি এবং রিফ্রেশ দেই, দেখুন আমাদের কিন্তু লগ আউট চলে এসেছে। তো আমরা যদি এখানে ক্লিক করি, দেখুন আমরা কিন্তু বের হয়ে এসেছি, অর্থাৎ আমাদের লগ ইন পেজে আবার আমরা চলে এসেছি। তো আবার যদি লগ ইনে ক্লিক করি, ইউজার নেম দিয়ে দিই রহিম এবং পাসওয়ার্ড 1 দিয়ে দিই, লগ ইন করি, তো দেখুন আমাদের লগ ইন পেজে আমরা প্রবেশ করছি এবং লগ আউট করতে পারছি। এখন আমরা যদি লগ ইন করি, রহিম 1 দিয়ে লগ ইন করি, লগ ইন করলাম। এখন যদি দেখুন আমাদের এখানে হচ্ছে লগ ইন আমরা করেছি, লগ ইন করার পরে এখন আমরা কোথায় আসি, হোম পেজের ভিতরে আসি। হোম পেজের ভিতরে আসলাম, কিন্তু জেনারেলি যেটা হবে যে আমাদের এটা তো লগ ইন পেজ, তাই না, অর্থাৎ আমরা আসি এখানে হচ্ছে লগ ইন পেজের মধ্যে, বাট এখানে আমরা চলে গেছি হোম পেজের ভিতরে। তো যেহেতু আমাদের লগ ইন থাকা অবস্থায় হোম পেজে যাওয়া উচিত হবে না বা উচিত নয়, এই হোম পেজ থেকে যখন আমরা লগ ইন পেজে যাব তখন আমাদেরকে কী করবে, যে লগ ইন রিকোয়ার্ড, অর্থাৎ লগ ইন রিকোয়ার্ডের মাধ্যমে আমাদেরকে আমাদের ইনফোগুলো দিয়ে
দেন আমাদের হোম পেজে আমাদের প্রবেশ করা লাগবে বা লগ ইন পেজে আমাদের প্রবেশ করা লাগবে। তার জন্য আমাদের কী করা লাগবে, এখানে আমাদের লগ ইন রিকোয়ার্ডটাকে আমরা ব্যবহার করব। তো আসেন এখানে এর জন্য এখানে এসে লগ ইন রিকোয়ার্ডটা যদি আমরা ব্যবহার করি, লগ আউটের নিচে আসব। লগ আউটের নিচে এসে এখানে কী করব, ফ্রম জ্যাঙ্গো ডট কন্ট্রিব ডট অথ ডট কী নেব, ডেকোরেটরস। এই যে ডেকোরেটরস যেটা আসছে এটা নেব। ডেকোরেটরস নেওয়ার পরে ইম্পোর্ট করব কাকে, লগ ইন রিকোয়ার্ডকে আমরা এই যে এটাকে ইম্পোর্ট করে দেব। লগ ইন রিকোয়ার্ডকে ইম্পোর্ট করার পরে এখন আমরা যে পেজটাকে লগ ইনের রিকোয়ার্ডের মধ্যে রাখবো তার মধ্যে হোম পেজকে, অর্থাৎ লগ ইন রিকোয়ার্ড ছাড়া আমরা হোম পেজে কী করবো না, যেতে পারবো না, ঠিক আছে। তো লগ ইন রিকোয়ার্ড, যখন আমরা লগ ইন হোম পেজে যাব তখন আমাদের দেখাবে যে লগ ইন রিকোয়ার্ড। ওকে, এখানে এগুলোর দরকার নাই, এগুলো কেটে দিই। এই হচ্ছে আমাদের বিষয়, লগ ইন আর রিকোয়ার্ড তো আমরা দিলাম, কিন্তু এখন একটু সেটিংয়ে আমাদের কাজ করা লাগবে। তো তার জন্য আমরা কি করব, এখান থেকে আমাদের অথ প্রজেক্টের সেটিংসের মধ্যে চলে আসবো এবং লাস্টে এসে আমরা কি করব যে এখানে লিখে দেব যে লগ ইন ইউআরএল দেন আমরা কি করব, ইকুয়াল দিব হচ্ছে লগ ইন পেজ, এটা আমরা দিয়ে দিব। কারণ কি, এটা আমরা কোথায় পেয়েছি, লগ ইন পেজটা আমাদের এই যে ইউআরএল এর মধ্যে আমাদের এখানে যে নেম প্যারামিটারটা রয়েছে বা ফাংশনের নামটা, এই নামটাই আমরা এখানে কি করব, সেটিংসের মধ্যে দিয়ে দিব। ওকে, আমাদের কাজ মূলত শেষ। এখানে এসে রিফ্রেশ দেই, অর্থাৎ হোম পেজ থেকে দেখুন আচ্ছা এখানে আমাদের লগ ইন ইজ নট ডিফাইন্ড, আচ্ছা নেম লগ ইন, আচ্ছা এটাতে আমাদের যেটি সমস্যা হচ্ছে যে লগ ইন ইউআরএল আপনারা যেভাবে দিচ্ছি সেভাবেই দিবেন। লগ ইন ইউআরএল দিলাম, মোটামুটি ঠিক আছে। এবার যদি আমরা রান করি আমাদের প্রজেক্টটাকে, Ctrl+C পাইথন ম্যানেজ ডট পাই রান সার্ভার। ওকে, এখন যদি আমরা এখানে আসি এবং রিফ্রেশ দেই, আচ্ছা এখানে এসে আমরা যদি লগ ইন করি রহিম এবং 1 লগ ইন, মূলত আমাদের কাজ শেষ। এখন আমরা কি করব, অর্থাৎ হোম পেজে চলে এসেছি। হোম পেজে আসার পরে আমরা যদি লগ আউট করি এবং লগ আউট করার পর যদি আমরা এখানে হোম পেজে চলে যাই, তো দেখুন আমাদের কিন্তু হোম পেজটা এখন কিন্তু অ্যাক্সেসেবল না, অর্থাৎ আমরা কিন্তু হোম এই যে এই ইউআরএল এর মধ্যেই এসেছি, কিন্তু এখানে কিন্তু আপনার কিন্তু লগ ইনের পরে, আচ্ছা আমরা যদি এটা করি, দেখুন আমরা হোমের মধ্যে যাব, তো হোমের মধ্যে এন্টার করলে দেখুন আমাদের লগ ইন কিন্তু অটোমেটিক চলে আসছে। তো আমাদের লগ ইন করেই মূলত হোম পেজের মধ্যে যাওয়া লাগবে। তো এখানে যদি রহিম দেই এবং পাসওয়ার্ড 1 দেই, লগ ইন করি, দেখুন আমরা কিন্তু আমাদের পাসওয়ার্ড এবং ইউজার নেম দিয়ে দেন আমরা হোম পেজের মধ্যে অ্যাক্সেস পেলাম। অর্থাৎ লগ আউট করা অবস্থায় আমরা কিন্তু এখন আর হোম পেজের অ্যাক্সেস পাবো না, কিন্তু আগে কিন্তু পরেও হোম পেজের মধ্যে অ্যাক্সেস পেয়েছি।